ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আলুর চপের রেসিপি। বাড়িতে খুব সহজভাবে কিভাবে বানানো যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার রেসিপি কখনই তোমরা মিস করবেন না। চলো দেখে নিই কীভাবে বানানো যায়। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এটা জিরেকে ভালো করে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আদা রসুনের বাটা লাগছে, নুন লাগছে পরিমাণ মতো, ধনে পাতা লাগছে, শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি, ভালোভাবে ভেজে নিয়েছি শুকনো লঙ্কাগুলো। এখানে দুটো আমি আলু নিয়েছি, আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো প্রথমে আমি আলুগুলো নিয়ে নিলাম। তো আলুগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। প্রথমে আলুগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এতে এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে। এতে আমি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। সবগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিতে হবে যাতে বড় দানা না থাকে আলু। এটা মাখা হয়ে গেছে এটা আমার। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়েছি। আমি এই তেলটাতেই শুকনো লঙ্কাগুলো ভেজেছিলাম, সেই কড়াইটাই আমি ইউজ করছি। এখানে আমি তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ। গরম হয়ে গেছে, আমি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তোমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। মানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ মতো দিলাম। আদা রসুন বাটা দিয়েও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। তোমার এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে আমি আলুটা দিয়ে দেব। তা আলুটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব খুব ভালোভাবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা আমি এখন রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এদিকে আমি বেসন নিয়ে নিয়েছি, আমি 1 কাপ মতো বেসন নিয়েছি। এতে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে দিচ্ছি আমি বেকিং পাউডার দিচ্ছি। 1 চামচ একটু কম বেকিং পাউডার দিলাম। আর বেকিং সোডা দিচ্ছি 1/2 চামচ। দিয়ে আমি সবগুলো গুঁড়োগুলো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এবার অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট করে নেব। এটা খুব ভালোভাবে ফেটাতে হবে, নাহলে ফুলবে না। তো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটা এরকম পাতলা টাইপের হবে, বেশি মোটাও হবে না। তো এদিকে আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমি এবার চপের মতো করে বেলে নেব।
অল্প অল্প গোল গোল করে নেব। হাতে একটু বেসন নিয়ে নেব যাতে লেগে না যায়, আর হালকা চাপ দিয়ে চপের মতো করে গড়ে নেব। আমার একটা হয়ে গেছে। তো এইভাবে আমি প্রতিটা করে নেব। তোমারগুলো সবগুলো করা হয়ে গেছে। আমি এদিকে তেল দিয়ে দিলাম। তো গরম হওয়ার পর সেই তেল থেকে কিছুটা তেল তুলে আমি বেসনটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব। এটা দেওয়ার ফলে আমাদের চপগুলো মচমচে টাইপের হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডুবিয়ে তেলে দিয়ে দেব। এটা দিয়ে দিলাম একটা। তো এইভাবে প্রতিটা ভেজে নেব এক একটা দিয়ে দিয়ে। তোমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি বাকি যেগুলো আছে সেগুলো এক এক করে ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে পরিবেশন করছি। তো দেখুন আমার আলুর চপ রেডি। তো আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করতে পারেন, খুব সহজেই হয়ে যায়। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনারা কখনোই মিস করবেন না। ধন্যবাদ।